আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ১৯৭১ সালে এদেশের মানুষ আহ, তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় যে ওই সময় যারা রাজনীতির নেতৃত্বে ছিলেন তারা আসলে দেশের মানুষের সাথে বেইমানি করেছিলেন এবং একটা নির্দিষ্ট রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য তারা কাজ করেছেন ১৯৭১ সালের পর থেকে ১৯৭৫ সাল পর্যন্ত। সেই জন্য আমরা দেখি যে ১৯৭১ সালের পরে আমাদের পাট শিল্প, আমাদের চিনি, আমাদের পেপার মিল, আমাদের ট্যানারি সব কিছু হারিয়ে যায় এবং খুব দ্রুত এই পূর্ব বাংলা আপনার একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়। আমরা দেখেছি ১৯৭৪ সালে দুর্ভিক্ষ এবং এই রাষ্ট্র তখন একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু মহান আল্লাহর ইশারায় ১৯৭৫ সালে আমাদের দেশে পরিবর্তন আসে এবং ১৯৭৫ সালের পরে ৭ই নভেম্বর আসলে আমাদের দেশের মূল টার্নিং পয়েন্ট। সেই ৭ই নভেম্বর জেনারেল জিয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং জেনারেল জিয়া যদি ওই ৭ই নভেম্বর সঠিক সিদ্ধান্ত না নিতে পারতেন তাহলে রাষ্ট্রটা হয়তো তখনই ব্যর্থ হয়ে যেত। তো জেনারেল জিয়ার সঠিক সিদ্ধান্ত, সাহসিকতার সাথে যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন ৭ই নভেম্বর, এবং সেই সিদ্ধান্তের জন্যই কিন্তু এই রাষ্ট্রটা টিকে যায় এবং জেনারেল জিয়া ওই তাবেদার রাষ্ট্রের থেকে ছুটে এসে সঠিকভাবে দেশের স্বার্থের দিকে, দেশের স্বার্থকে সমুন্নত রাখার জন্যে জীবন বাজি দিয়ে এগিয়ে যান এবং সঠিক নেতৃত্ব দেন। যার কারণেই আমরা জেনারেল জিয়ার সেই সময়ে বাংলাদেশের সব কিছু আবার গণতন্ত্র আমরা ফেরত পাই, আমাদের কলকারখানাগুলো আবার সচল হয়, আমাদের গার্মেন্টস শিল্পের বিকাশ ঘটে এবং গণতন্ত্রের পথেও জেনারেল জিয়া আবার বহুদলীয় গণতন্ত্রকে ফেরত দেন। কিন্তু আমরা বেইমান জাতি, কিছু লোক আমাদের বেইমানি করে আবারও সেই তার চিহ্নিত রাষ্ট্রের সাথে হাত মিলিয়ে জেনারেল জিয়াকে হত্যা করেন। যার কারণে আমরা জেনারেল জিয়ার সার্ভিসটা আমরা কন্টিনিউ করতে পারিনি, যার কারণে রাষ্ট্র আবার থেমে যায়। তো অনেক চড়াই উতরাই পড়ার পর আবার একজন নেতা আমরা পেয়েছি। এই ৫ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ডক্টর ইউনূস এসেছেন এবং ডক্টর ইউনূস সেই জেনারেল জিয়ারই মতন রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখে এগিয়ে যাচ্ছেন এবং নির্ভীকতার পরিচয় দিচ্ছেন ও সঠিক নেতৃত্ব দিচ্ছেন। সেজন্য আমরা জেনারেল জিয়াকে যেভাবে হারিয়ে ফেলেছি, আমি চাই এবং আমরা সকলেই চাই যে জেনারেল ডক্টর ইউনূসকে আমরা না হারাতে চাই না। সেজন্য আমি প্রস্তাব দিচ্ছি জেনারেল ডক্টর ইউনূসের যেহেতু সে কোনো রাজনৈতিক দল নাই, সেজন্য রাষ্ট্রপতি শাসিত সরকার করা হোক এবং ডক্টর ইউনূসকে সরাসরি জনগণের ম্যান্ডেট নেওয়ার সুযোগ করে দেওয়া হোক এবং ডক্টর ইউনূস জনগণের ম্যান্ডেট নিয়ে 5 বছরের জন্য রাষ্ট্রপতি হোক এবং নির্বাচন হোক দেশে, এবং সেই নির্বাচনে বিএনপি, জামাত এবং অন্যান্য দলের যারা নির্বাচিত হয়ে আসুক, সেখান থেকে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে তারেক রহমান আমাদের দেশের আর একজন যোগ্য নেতা এবং তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিক এবং রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। এটা আমার প্রস্তাব। এই প্রস্তাবে পক্ষে এবং বিপক্ষে আপনাদের মতামত দিবেন এবং এই ভিডিওটা আমি সেজন্য আপনাদের সামনে দিচ্ছি। আপনারা শুনবেন এবং আপনাদের মতামত দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।